আমি আর অন্য কারোর কথাই ভাববো না। এখন থেকে শুধুমাত্র নিজের কথাই ভাববো, নিজের জন্যে বাঁচবো। এই ভেবে বাড়ির বাইরে পা বাড়ালাম এক অজানা পথের দিকে। মনের ভিতরে ভয় ছিল অনেক, তবে ভয়ের চেয়ে বেশি ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আমি জানি না আমি এখন কোথায় যাব, আমি এখন কি করব। কিন্তু আমার হৃদয় যেন আমাকে বারবার বলছে, আল্লাহ আমার সাথে আছেন। গৃহ ত্যাগ করে আমি পা বাড়ালাম কোনো এক অচেনা নগরীর দিকে। আর পেছনে পড়ে রইল আমার ঘরবাড়ি আর আমার আপনজনেরা। অবাক হয়ে নিজেকেই জিজ্ঞেস করলাম, আমার আপনজন? তারা কি কখনো আমার আপনজন ছিল? বিশাল এই পৃথিবীতে আমি ছিলাম একদম একা, নিঃস্ব। আমি মেহের, আমার বর্তমান বয়স 16। আমার বাবার নাম রহিম শেখ। আমি বর্তমানে মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছিলাম, কিন্তু কি থেকে কি যেন হয়ে গেল। কোনো এক দমকা হাওয়া এসে সব কিছু যেন ওলটপালট করে দিল। দমকা হাওয়াটা কি সত্যি হঠাৎ করে এসেছিল? না, সেটা তো আমার জন্ম থেকেই আমার নিত্যদিনের সঙ্গী হিসেবেই ছিল। জনবহুল লোকালয়ের এক প্রান্তেই ছিল আমাদের ছোট্ট একটা বাড়ি। আমার বাবা রহিম শেখ, তিনি ছিলেন একজন সৎ ও ধর্মপ্রাণ শান্তিপ্রিয় মানুষ। একটি বস্ত্র তৈরির কারখানায় সামান্য পারিশ্রমিকে কাজ করতেন আমার বাবা। আমার বাবা সুতো কাটার কাজ করে তার অভাব অনটনের মাধ্যমেই সংসার জীবন অতিবাহিত করলেও আমার বাবার ছোট্ট মাটির ঘরে ছিল বেহেশতের একখানি টুকরোর মতো। কারণ আমার বাবার ভাষ্যমতে তার ঘরকে আলোকিত করে রেখেছিল আমার মা। আমার মায়ের নাম হলো আমিনা। আমার মায়ের বাহ্যিক রূপের চেয়েও নাকি অন্তরের সৌন্দর্য ছিল অনেক বেশি। আমার মায়ের শান্ত শিষ্ট মায়াবী স্বভাব আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ভরসায় নাকি পুরো বাড়িকে রহমতের চাদরে ঢেকে রাখত। আমার বাবা মায়ের সেই জগৎ ছিল স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা আর পারস্পরিক ভালোবাসায় পরিপূর্ণ। আমার বাবা মায়ের বিয়ের বেশ কয়েক বছর পরে আমার জন্ম হয়। আমার মায়ের গর্ভাবস্থার কথা শুনে আমার বাবার আনন্দ ছিল নাকি একদম আকাশচুম্বী। তিনি প্রতি ওয়াক্ত নামাজেই আল্লাহর নিকট শুকরিয়া আদায় করতেন। আমার বাবার নাকি খুব ইচ্ছে ছিল তার সন্তানকে তিনি হাফেজ কিংবা হাফেজা বানাবেন। আমার বাবা মায়ের আমাকে ঘিরে স্বপ্ন ছিল অনেক। তারা অনেক স্বপ্ন দেখতেন আমাকে ঘিরে এবং কত শত পরিকল্পনা করতেন আমাকে নিয়ে, কিন্তু সকলের সব আশা আকাঙ্ক্ষা তো আর পূরণ হয় না। ভাগ্যের লিখন হয়তো বা অন্যরকম ছিল। দেখতে দেখতে আমার জন্মের সময় ঘনিয়ে এলো। ভয়াবহ বর্ষার রাতে ঝড় বৃষ্টির মধ্যেই জন্ম হয় আমার। অতিরিক্ত ঝড় বৃষ্টির প্রকোপের জন্য আমার মাকে হাসপাতালে নেওয়ার মতো কোনো ধরনের কোনো সুযোগই হয়নি আমার বাবার। এক কথায় বলা যায় আমার মা প্রকৃতির তাণ্ডবে পড়েই বিনা চিকিৎসায় আমাকে জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। সাবরিনাস ফিউশন চ্যানেলের পক্ষ থেকে চলে আসছি আমি সাবরিনা আপনাদেরকে পড়ে শোনাতে আমার সংগৃহীত সৎ মায়ের লোভের ফল গল্পের দ্বিতীয় পার্ট। আশা করি আমার সংগৃহীত গল্পটি আপনাদের ভালো লাগবে আর সেখান থেকে অল্প কিছু হলেও শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে পাল্টাতে পারবেন। আর সকলের উদ্দেশ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।